নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি পূর্ববঙ্গীয় বা ওপার বাংলার এক ইউনিক রেসিপি নিয়ে, যেটা হচ্ছে খুবই প্রাচীন, আজ প্রায় লুপ্ত। রেসিপিটি হলো কাসন পোড়া রুই। পূর্ববঙ্গীয় লোকেরা সর্ষেকে কাসন বলতো। আজ এই সর্ষে ভেজেই এই রেসিপিটি বানাবো, তাই এর নাম হয়েছে কাসন পোড়া রুই। তোমরা যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানাতে পারো, কিন্তু আমি আজকে রুই মাছ দিয়ে বানাবো। তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখতে থাকো। আমি এখানে এই রেসিপি বানানোর জন্য এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আমি আজকের এই 5 পিস রুই মাছ দিয়েই পরবর্তী রেসিপিটি করব, তাহলে তোমরা দেখতে থাকো। প্রথমেই মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম হলদি পাউডার আর নিয়ে নিলাম লবণ। এবার লবণ এবং হলদি পাউডার দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব, যাতে ভালোভাবে মাছের মধ্যে লবণ এবং হলদি পাউডার ভালোভাবে যায়। সেই জন্য একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিট আমি একটু ম্যারিনেট করে রেখে দেব। তারপরে ফিরে আসছি। এই রেসিপি বানানোর জন্য মেন যে ইনগ্রিডিয়েন্ট সেইটা এবার কিন্তু রেডি করে নেব। তার জন্য প্রথমেই একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এবার 5 ফোড়ন এবং কালো সর্ষেটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব মিডিয়াম টু লোতে গ্যাসের ভলিউমটা রেখে। তোমরা চাইলে শুধু কালো সর্ষে দিয়েই কিন্তু রেসিপিটি করতে পারো, কিন্তু 5 ফোড়ন দিয়ে আমি আজকে একটু ইউনিকভাবে বানাবো। আর 5 ফোড়নটা দিলে কিন্তু এই রেসিপিতে টেস্ট কিন্তু একটা আলাদা মাত্রা দেবে। ভালোভাবে কিন্তু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সর্ষে 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। যেহেতু আমি আজকের পুরনো দিনের একটা রেসিপি বানাচ্ছি, তাই জন্য এখানে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। আমি যে সর্ষে এবং 5 ফোড়নটা ভেজে নিলাম ওটা এবার শিলে করে একটুখানি বেটে নেব। একদম খুব প্লেন করে বাটবো না, মোটামুটি আধা ভাঙার থেকেও একটু প্লেন করে আমি বেটে নেব। যে কোনো রেসিপিতে কিন্তু বাটা মশলা বা শিলনোড়াতে যদি কোনো মশলা পিষে রান্না করা হয়, সেই রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। দেখো ভালোভাবেই কিন্তু মশলাটা আমার করা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজলে চলবে না, একটুখানি হালকা লাল হয়ে গেলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। তাহলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, এবারে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি। পূর্ববঙ্গীয় এই প্রাচীনকালের রেসিপি যদি গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায় দুপুরবেলা, তাহলে কিন্তু কথাই নেই। আমি বলবো একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, এবং বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটি যদি একবার বানাও। এক থালা ভাত কিন্তু এক নিমেষেই উঠে যাবে। তাহলে সমস্ত মাছগুলো উল্টে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুটো পিঠই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি উঠিয়ে নেব, তারপরে নেক্সট স্টেপে চলে যাব। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে আরও 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আজকে রেসিপিটি পুরোটাই সর্ষের তেলে করব। সর্ষের তেলেই করতে হবে রেসিপিটি, তবেই কিন্তু ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন। এবার কাঁচা লঙ্কা কালো জিরেটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে।
ভালোভাবেই ভাজা হয়ে গেছে, একটা ভালো মিষ্টি স্মেলও কিন্তু ফোড়ন থেকে আসছে। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু রেসিপিটি বানিয়ে দেখো, তাহলে কিন্তু ভালোই লাগবে। সমস্ত মাছগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলদি পাউডার এবং লবণটা একটু হাতা দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা আলাদাভাবেও লবণ এবং হলদি পাউডারটা আগে মিশিয়ে নিয়েও মাছটা দিতে পারো, কিন্তু আমি যেভাবে বলছি ওইভাবেই কিন্তু বানিয়ে দেখো, ভালোই লাগবে। এইবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিলে রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্স মেনটেন হয়। ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে। এবার ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এইবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ফিরে আসছি। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা আগের থেকে অনেকটা কিন্তু কমে গেছে। এইবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই রেসিপিটি অনেকটাই হবে গা মাখো মাখো, অতটা ঝোল কিন্তু থাকবে না। এবার ধনিয়া পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দিলাম সর্ষে এবং 5 ফোড়ন, যেটা ড্রাই রোস্ট করে আমি ডাস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা 1 চামচ দিয়ে দিলাম। এই রেসিপিতে এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এবার মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এখান থেকেই এতটা একটা স্মেল আসছে রেসিপিতে, সেটা তোমরা না করলে বুঝতেই পারবে না। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কোনো পদ লাগবে না। এই রেসিপিটি দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস। এই দেখো বন্ধুরা, আমার পূর্ববঙ্গীয় প্রাচীন যুগের এক মাছের ইউনিক রেসিপি কাসন পোড়া রুই একদম কিন্তু রেডি, যেটা গরম গরম ভাতের সাথে স্পেশালি লাঞ্চে লাগবে জাস্ট ফাটাফাটি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে এই রেসিপিটি খেয়ে ফেলবে। এক থালা ভাত নিমেষেই কিন্তু উঠে যাবে। আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর একটু যদি বেশি ভালো লাগে নিজেদের আপনজনদের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তাহলে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।